আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার প্রতিপালক আপনাকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে নিষেধ করেছেন। ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করার সহজ অর্থ আমরা যেটা বুঝি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে কোনো জিনিস চাওয়া, এক কথায় আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা। আরেকটি গোপন অর্থ, ইবাদত করতেছি আল্লাহ তাআলার, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেছি। ইবাদত করতেছি আল্লাহ তাআলার, কিন্তু মনে মনে এটাও উদ্দেশ্য যে মানুষ একটু দেখুক, মানুষ দেখলে আমাকে বড় মনে করবে বা আমাকে ভালো মনে করবে। অনেক সময় নামাজ পড়ি লোক দেখানোর জন্য, দান সৎকা করি মানুষকে দেখানোর জন্য, তো এইটাও গোপন শিরক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একদিন সাহাবায়ে কেরাম একসাথে বসে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে এসে বলতেছেন যে তোমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছো, দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর একটা ফিতনা, ভয়ঙ্কর একটা গুনাহের কথা কি আমি তোমাদেরকে শোনাবো? সাহাবায়ে কেরাম বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, শোনান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশিরকুল খফি, গোপন শিরিক, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, নবীজির হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর একটা ফিতনা, ভয়ঙ্কর একটা গুনাহ এই গোপন শিরিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গোপন শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবা। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বলেছেন, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবা না। তারপরেই আল্লাহ তাআলা বলতেছেন পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবা। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে প্রথমে আল্লাহর ইবাদত, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার, আল্লাহর ইবাদত, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার। সর্বপ্রথম আমাদের শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ তাআলার, যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। 2 নম্বরে শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই পিতামাতার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আমি মানব সম্প্রদায়কে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ করলাম। মানুষের মা অনেক কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে। এক পর্যায়ে আল্লাহ তাআলা সেই সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, ও মানব সম্প্রদায়, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়া লিওয়ালিদাইক, তার পরবর্তীতে তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো।
প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলা বলেছেন, তারপরেই বলতেছেন পিতামাতার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ তাআলা বলে দিতেছেন আমাদেরকে কিভাবে পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ আদায় করতে হয়, কিভাবে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হয়। আল্লাহ তাআলা বলে দিতেছেন, আমি আল্লাহর মাধ্যমে তোমরা দুনিয়া পেয়েছো, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরেই তোমরা পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার ফজিলত কেমন? মুসলিম শরীফের 2549 নম্বর হাদিস, বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أبايعك على الهجرة والجهاد। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবীজির দরবারে উপস্থিত হয়ে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি হিজরত এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করতে চাই এবং আমি আপনার সাথে জিহাদও করতে চাই, আমাকে আপনি বায়াত গ্রহণ করান, আমি আর বাসায় যাব না, আপনার সাথে হিজরত এবং জিহাদের উদ্দেশ্যে রওনা হব। قال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي؟ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা মাতার উভয় অথবা পিতা মাতার মধ্যে কোনো একজন কি জীবিত আছে? সাহাবী বলতেছে, নাম ইয়া রাসূলুল্লাহ বাল কিলাহুমা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা দুইজনেই জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم فارجع إلى والديك فأحسن صحبتهما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরত এবং জিহাদ করার সওয়াব নিয়ে নাও। পিতামাতার খেদমতে পাঠিয়ে দিতেছেন যে তোমার পিতামাতা জীবিত আছে। সাহাবী বলতেছে, দুইজনেই জীবিত আছে, তাহলে পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে হিজরত এবং জিহাদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পিতামাতার খেদমত করে আসো। তো পিতা মাতার খেদমতের ফজিলত কতটা? পিতা মাতা যদি নাফরমানি করতেও বলে, ইসলাম ত্যাগ করতে বলে, তারপরেও পিতা মাতার অনুসরণ করা যাবে না, তবে তার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতা যদি তোমাকে নাফরমানি করার জন্য আদেশ করে, তোমার পিতা মাতা যদি তোমাকে নাফরমানি করতে বাধ্য করে, তারপরেও তুমি তোমার পিতা মাতার অনুসরণ করবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার অনুসরণ কেমন করবা না? পিতা মাতার অনুসরণ তো করবা না, কিন্তু পৃথিবীর মধ্যে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তুমি পিতা মাতার সাথে ভালো আচরণের মাধ্যমে জীবন কাটাইবা। পিতা মাতার অনুসরণ করবা না, নাফরমানি করতে বললে, ইসলাম ত্যাগ করতে বাধ্য করলেও অনুসরণ করবা না, তবে ভালো ব্যবহারের মাধ্যমে তাকে তার বিষয়টা প্রত্যাখ্যান করে চলে আসতে হবে। তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই।
হযরত সাআদকে বলতেছেন, ও আমার সন্তান, তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে আমি খানা পিনা ছেড়ে দেব, এক পর্যায়ে আমি মৃত্যুবরণ করব। অন্যথায় তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তার মা বলতেছে, খানা পিনা বন্ধ করতে করতে হয়তো মারা যাবে, নয়তো ইসলাম ধর্ম তার পরিত্যাগ করতে হবে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়ের জন্য সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতা যদি তোমাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করে, তারপরেও তুমি তোমার পিতা মাতার অনুসরণ করবা না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে গিয়ে বলতেছেন, ও আম্মা, আপনি যদি ১০০ বার মৃত্যুবরণ করেন, আবার আপনি যদি দুনিয়ার বুকে ১০০ বার জীবিত হন, তারপরেও আমি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারবো না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ব্যবহারের মাধ্যমে তার মাকে বলতেছেন যে আপনি যদি ১০০ বারও দুনিয়ায় আসেন, ১০০ বার মারা যান, আবার ১০০ বার দুনিয়ায় আসেন, তারপরেও আমি আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারবো না। তো মুহতারাম হাজরিন, পিতা মাতা যদি নাফরমানি করতে বাধ্য করে, তারপরেও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতা যদি মোবাইল বাইক দিতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে খারাপ ব্যবহার করা যাবে? কখনোই তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যেখানে ইসলাম ত্যাগ করতে বাধ্য করলেও আল্লাহ বলতেছেন খারাপ ব্যবহার করা যাবে না, উত্তম ব্যবহারের মাধ্যমে তাকে বুঝিয়ে চলে আসতে হবে। তো সেখানে দুনিয়ায় বর্তমানে সামান্য ছোট থেকে ছোট বিষয় হলেই পিতামাতার সাথে আমরা রাগারাগি করি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, পিতামাতাকে ২-৩টা কথা অতিরিক্ত শুনিয়ে দেই। এইটা কোনোদিনও উচিত হবে না। কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরোধী কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার সাথে সদা সর্বদা উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার দুইজনেই অথবা পিতা মাতার মধ্যে কোনো একজন যদি তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তারপরেও তোমরা পিতা মাতার সামনে উফ শব্দ বলবা না। সামান্য কিছু হওয়ার পরে আমরা যখন বলি উফ আর ভালো লাগতেছে না, তুমি কেন এমন চাপাচাপি করতেছো আমার সামনে, আমার এই বিষয়টা নিয়ে তুমি কেন এত কথা বলতেছো, আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিতেছেন ফালা তাকুল্লাহুমা উফ, পিতামাতার সামনে উফ শব্দটুকুও বলার অধিকার তুমি সন্তানের না। আল্লাহু আকবার। পিতামাতা মুরব্বী হয়ে গেছে, ২-৩টা কথা একটু বেশি বলবে, একটা কথা বারবার বলবে, বারবার বলবে, তারপরেও পিতামাতার সামনে বিরক্তি প্রকাশ করা যাবে না। আমি যখন ছোট ছিলাম তখন তো একটা কথা ১০০ বার বলার পরেও আমার কথাটা শুদ্ধ সঠিক হয় নাই, তারপরেও তো পিতামাতা আমার উপর বিরক্ত হন নাই। আর আমি আমার একটা দোষ সম্পর্কে পিতামাতা যখন ২-৩ বার বলে, তখনই আমি বিরক্ত হয়ে যাই, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিই। শীতকাল আসতেছে, মুরব্বী ২জন ঘুমাইতেছেন, হঠাৎ রাত্রেবেলা কাশি শুরু হয়ে গেছে। তখন সন্তান ঘর থেকে বলতেছে, ধুর
আর ভালো লাগে না। এই রকম ব্যবহার, এই রকম কথা যেন আমাদের মুখ থেকে না আসে। আল্লাহ তাআলা বলে দিতেছেন, ফালা তাকুল্লাহুমা উফ। এই উফ শব্দটুকুও বলার অধিকার সন্তানের নাই পিতামাতার সামনে। তো মুহতারাম হাজিরিন, পিতা মাতার সাথে ব্যবহারটা আমাদের এমন হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন উফ শব্দও বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। অর্থাৎ ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির উপর আপনি 3 বার অভিশাপ দিলেন? قال رسول الله صلى الله عليه وسلم من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের কাছে তার মা বাবার 2 জন অথবা মা বাবার থেকে যে কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে সেই সন্তান পিতা মাতার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ। বলেন না নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি বার্ধক্যে পৌঁছার পরেও পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, নবীজি 3 বার বলতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে পিতা মাতা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন কি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বলেন না, তখন কি বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না। একটা জরিপ করে দেখেন, কয়জন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে আর কয়জন জেনারেল শিক্ষিত ব্যক্তির পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। আমরা তো আমাদের দেশটাকে ইউরোপ আমেরিকার মতো বানাইতে চাই, তাদের মতন স্মার্ট হইতে চাই, এতই স্মার্ট যে পিতা মাতাকে কাছে রাখি না বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে পিতা মাতাকে কাছে রাখি না। পিতা মাতার এখন এই অসুবিধা, তখন সেই অসুবিধা, এত অসুবিধা কে বহন করবে? বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাদেরকে পর্যাপ্ত যত টাকা লাগে তাদেরকে দেই। মনে মনে আসতে পারে টাকা তো দিতেছে পিতামাতার খেদমতের জন্য। যদি সেটাই হইতো তাহলে নবীজি তো হাদিসের মধ্যে বলে দিতেন যে তার জন্য আলাদা খাদেম রাখো। নবীজি বলতেছেন যে নিজে খিদমত করে, পিতামাতার খিদমত করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছাইতে পারলো না, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ। 3 বার অভিশাপ দিয়েছেন। তো পিতা মাতা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, বৃদ্ধা হওয়ার পরে একটা মানুষ এত বছর যাওয়ার পরে একটা কথা বারংবার বলতে পারে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ব্যাখ্যা চলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতার সামনে উচ্চ বাক্যে কথা বলা যাবে না, পিতামাতাকে ধমকও দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে উচ্চ বাক্যে কথা বলা যাবে না, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। এখন তো আমরা পিতামাতাকে ধমক দেই, ধমক দিতে দিতে এক পর্যায়ে পিতামাতার জন্য বদদুআ করি, পিতামাতার জন্য অভিশাপ দিয়ে দেই।
দুনিয়ার মধ্যে এত মানুষ মরে, কিন্তু তোমরা কেন মরো না? নাউজুবিল্লাহ। পিতা মাতার জন্য এমন কথা আমরা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতা মাতার সাথে সদা সর্বদা উত্তম ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1978 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971, আর এই হাদিসের নাম্বার 1978। এই হাদিসের নাম্বার আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1978 নাম্বার। আর অনেক ভাই মোবাইলে হাদিস মিলান, তাদের হিসাব, তাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী 5018 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা। যেই ব্যক্তি তার পিতা মাতার জন্য অভিশাপ দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। যেই ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা। যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, নবীজি বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। আমাদের ওয়াজের ময়দানে, ওয়াজের স্টেজে আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে উঠাইয়া দেই। ওই বক্তা 1 ঘন্টা নাচা গানা করে ওয়াজের ময়দানে, ওয়াজের স্টেজে। সকালে উঠে আমরা বলি, কালকে একটা বক্তাই আসছিল, কঠিন ওয়াজ করছে, 1 ঘন্টা শুধু আমাদেরকে নাচাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা। যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ। এই জন্য মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও বক্তার সঠিক নির্বাচন করা যে তিনি বেদাতি কিনা। قال رسول الله صلى الله عليه وسلم ولعن الله من غير منار الأرض। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ। আগে জমিনের জায়গা ছিল, এই জায়গা জমিনের খুঁটি ছিল এই স্থানে। সকালে উঠে দেখে জমিনের খুঁটি এই স্থানে। বলে, আগের খুঁটিটা কি? বলে, আগের খুঁটি তো আমার মালিকানা। আর 2 নম্বর খুঁটি কি? 2 নম্বর খুঁটি আমার পাওয়ার। আগে যে খুঁটি ছিল এটা আমার মালিকানা, আর 2 নম্বর খুঁটি এইটা আমার পাওয়ার। বলে, এই খুঁটি কতদিন থাকবে? যতদিন আমার পাওয়ার থাকবে। যতদিন আমার পাওয়ার শেষ, 2 নম্বর খুঁটিও আমার শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহর অভিশাপ। এক পাশে হাজী সাহেবের জমিন, এক পাশে কাজী সাহেবের জমিন, মাঝখানে এত বড় আইল। সকাল হইতে হইতে দেখে আইল এত চিকন হয়ে গেছে। কি ব্যাপার, জমির আইল চিকন হয়ে যাচ্ছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বিঘা পরিমাণ জমিন যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2453 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুফিকাহু মিন 7 আরাজিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মুসলমান ভাইয়ের জমিন 1 বিঘা পরিমাণ আত্মসাৎ করে নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। 1 বিঘা জমিন নিলে 7 তবক জমিন আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। চিন্তা করেন, অনুভব করেন যে এই 7 তবক জমিন গলায় নিয়ে হাঁটবেন কিভাবে হাসরের ময়দানে। আর আমার বাবা মা সন্তান
যাদের কাছে আমি দুনিয়ার মধ্যে সম্মানের পাত্র ছিলাম, তারা আমাকে এখন চোর বলে ডাকবে যে তুমি তো জমি চুরি করছিলা। এই যে তার আলামত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বিঘা জমিন যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, 7 তবক জমিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। তো মূল আলোচনায় ফিরে আসি। এই হাদিসের শুরুর অংশে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। তো পিতা মাতার সামনে কথা বলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা। অনেক সময় পিতা মাতাকে আমরা সরাসরি অভিশাপ দেই না, তবে অভিশাপের উপযুক্ত বানাই। সরাসরি অভিশাপ দেই না, কিন্তু অভিশাপের উপযুক্ত বানাই। বুখারী শরীফের 5973 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো পিতা মাতাকে অভিশাপের উপযুক্ত বানানো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন ব্যক্তি পিতা মাতাকে অভিশাপের উপযুক্ত বানায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি তার অপর ভাইয়ের বাবার নাম তুলে গালি দিল। একজন ব্যক্তি তার অপর ভাইয়ের বাবার নাম তুলে গালি দিল, তখন অপর ভাই ওই ব্যক্তির বাবা এবং মার নাম তুলে গালি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দ্বিতীয় ব্যক্তি যখন প্রথম ব্যক্তির বাবা এবং মার নাম তুলে গালি দিল, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে প্রথমে যখন গালি দিয়েছিল, ওই প্রথমে গালি দেওয়ার কারণে ওই ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপের উপযুক্ত বানাইল। একজন প্রথম ব্যক্তি তার দ্বিতীয় ব্যক্তিকে গালি দিল তার বাবা নামে, তখন দ্বিতীয় ব্যক্তি অটোমেটিক প্রথম ব্যক্তির বাবা এবং মায়ের নামে গালি দিল। একেবারে হাদিসের সাবলীল তর্জমা, কোনো ব্যাখ্যা তর্জমা না। ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি, যখন গালি দিল তখন দ্বিতীয় ব্যক্তি পাল্টা তার প্রথম ব্যক্তির বাবা এবং মায়ের নামে গালি দিল। নবীজি বলতেছেন, এই প্রথম ব্যক্তি সরাসরি তার বাবা এবং মাকে অভিশাপের উপযুক্ত বানায় নাই, অভিশাপ দেয় নাই, কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে গালি দেওয়ার মাধ্যমে অভিশাপের উপযুক্ত বানায় দিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো পিতা মাতাকে অভিশাপের উপযুক্ত বানানো, পিতা মাতাকে গালি খাওয়ানো। নিজে অভিশাপ দেওয়া তো সরাসরি আল্লাহর অভিশাপ চলে আসবে, কিন্তু যদি অভিশাপের উপযুক্ত বানায়, নবীজি বলতেছেন যে এইটাও অনেক বড় কবিরা গুনাহের কাজ। পিতা মাতার সামনে কখনো খারাপ আচরণের চেহারাও প্রকাশ করব না, রাগের চেহারাও প্রকাশ করব না, বা এমন কোনো আচরণ করব না যে আচরণের মাধ্যমে পিতামাতা সামান্য কষ্ট পেয়ে আমার জন্য তার পক্ষ থেকে বদদোয়া চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়। আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়। 1 নম্বর পিতা মাতার দোয়া, 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়। তো পিতা মাতার সামনে খারাপ ব্যবহারের কোনো চেহারাও প্রকাশ না করা। মুহাদ্দিসিন কিরাম বলেন, পিতা মাতার দোয়া যেমনভাবে আল্লাহ তাআলার কাছে
কাছে সরাসরি কবুল হয়ে যায়, পিতা মাতার বদদুআও আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায়। এই দোয়া মিস হওয়ার কোনো চান্স নাই। হয়তো দোয়ার প্রতিফলন এখন ঘটবে, অথবা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও ঘটবে, কিন্তু ঘটবে। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা অনেক সময় নির্যাতিত হই, তো অনেক সময় যখন 5 বছর, 10 বছর, 15 বছর পরে যখন আমাদের সামনে ফলাফলটা প্রকাশ পায়, তখন যেমনটা বুঝি যে আসলেই মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, ঠিক অনুরূপ বাবা মার সামনে ব্যবহারের ক্ষেত্রেও এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা বাবা মায়ের বদদুআও ফিরিয়ে দিবেন না। তো আয়াতের তাফসির আলোচনা করতেছিলাম, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ছিল পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা। আয়াতের আরও বাকি অংশ এখনও রয়ে গেছে, ইনশাআল্লাহ সুযোগ পেলে আগামী সপ্তাহে আলোচনা হবে। তো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, সদা সর্বদা পিতা মাতাকে কখনো খারাপ কথা তার সামনে না বলা, তাকে অভিশাপ না দেওয়া, তাকে অভিশাপের উপযুক্ত না বানানো, এই সমস্ত বিষয়গুলি যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি আপনি সফল হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, পিতামাতার খেদমত করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুতরাং পিতামাতার খেদমতের ক্ষেত্রে ত্রুটি না করা, পিতামাতারকে অভিশাপ না দেওয়া, তার অভিশাপের উপযুক্ত না বানানো, পিতামাতার সর্বদা দোয়া নেওয়া, এমন কোনো কাজ যেন না হয়ে যায় যে পিতামাতা আমার জন্য বদদোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, এই উফ শব্দটুকুও তুমি তোমার পিতামাতার সামনে বলবে। তাহলে আমাদের জন্য কতটা সতর্ক হয়ে পিতামাতার সামনে থাকতে হবে, কতটা সতর্কতার আচরণ পিতামাতার সাথে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা পিতামাতার বাধ্য হয়ে তাদের খেদমত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।